দেখাবো কিভাবে 300 বাই 300 পিক্সেলের ছবি তৈরি করতে হয়। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমার দুর্নিবার আইটি টেকনোলজি চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সব সময়ের মতো আপনাদের সাথে থাকছি আমি দুর্নিবার। আমার চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করে দিন, দিয়ে দিন লাইক আর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ফটোশপ সফটওয়্যারটি চালু করে নেব। আমি সফটওয়্যারটি চালু করেছি। দেখুন আমি ফটোশপ সফটওয়্যার মূল স্ক্রিনে চলে এসেছি। যে ছবিটি আমরা 300 বাই 300 পিক্সেল মাপের নির্দিষ্ট রেজলিউশনে তৈরি করব, প্রথমে ওই ছবিটি আমাদের এই স্ক্রিনে নিয়ে আসতে হবে। এজন্য আমরা মেনু বারের ফাইল মেনুর ওপেন অপশনে চলে যাব। এবার ছবিটি যে লোকেশনে আছে সেখান থেকে আমি ছবিটি ওপেন করছি। এই ছবিটি আমরা 300 বাই 300 পিক্সেল মাপে তৈরি করব। এবার আমি দৈর্ঘ্য 300 পিক্সেল ও প্রস্থ 300 পিক্সেল মাপের একটি পেজ ক্রিয়েট করব। এর জন্য ফাইল মেনু নিউ অপশনে চলে যাব। নিউ অপশনে ক্লিক করলাম। একটি ডায়লগ বক্স এসেছে। এখানে আমি দৈর্ঘ্য 300 পিক্সেল ও প্রস্থ 300 পিক্সেল লিখে দেব। এবার আমি ওকে ক্লিক করব। বন্ধুরা আমার চাহিদা মাপে পেজটি চলে এসেছে। এখানে আমরা পূর্বে ওপেন করা ছবিটি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে ধরে এনে এই পেজে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা আমি পেজে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ছবিটি চলে এসেছে। এখন আমি পেজের মাপে এই ছবিটি করে দেব। তারপর এডিট মেনুর ফ্রি ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। এই ট্রান্সফর্মে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা ছবিটির চারদিকে একটা বক্স এসেছে। এখন আমি এই বক্সটি ধরে ছবিটি পেজের মাপে করে দেব। এবার এন্টার দেব। এবার মেনু বারের সেভ এস অপশনে ক্লিক করে ছবিটি জেপিজি ফরম্যাটে নির্দিষ্ট লোকেশনে সেভ করব। আমি ডেস্কটপে সেভ করলাম। আমি জেপিজি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি ছবিটির একটি নাম দেব। এবার আমি সেভ দেব। এবার ওকে ক্লিক করব। এবার দেখব ছবিটি নির্দিষ্ট মাপের হয়েছে কিনা। এর জন্য ফটোশপটি আমি মিনিমাইজ করছি। এবার ছবিটির উপর রাইট বাটন ক্লিক করব। এই প্রপার্টিসে তারপরে ক্লিক করব। তারপরে ডিটেইলসে ক্লিক করব। দেখুন বন্ধুরা ছবিটি 300 পিক্সেল মাপের হয়ে গিয়েছে। এখন আমি ওকে ক্লিক করব। হয়ে গেল আমাদের 300 বাই 300 পিক্সেল মাপের ছবি তৈরি করা। এবার ছবিটি প্রয়োজন মতো স্থান ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটি শেষ করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। ধন্যবাদ।